আমি বরঞ্চ মধুমন্ত্রীর কাছে আসি, অনলাইনে রয়েছেন এবং কানেকশন একটুখানি দুর্বল রয়েছে। মধুমন্ত্রী, আপনার ভিডিও আমি দেখলাম এবং বাকিদেরকেও দেখালাম, শোনালাম, এবং সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও অনেকে শেয়ার করেছেন, অনেকে কথা বলছেন, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে আপনার মতো সবাই এই অভিজ্ঞতাগুলো বলছেন না। ক্যামেরার বাইরে অনেকে বলছেন, ব্যক্তিগতভাবে অনেকে মেসেজ করছেন। আপনি জানেন যে রশিদ খানের পুত্র, তিনি বলেছেন বাংলাদেশের সমস্ত শো তিনি ক্যান্সেল করেছেন, এবং আলাউদ্দিন খানের বংশধর সিরাজ আলী খান তিনি বাংলাদেশ থেকে চলে এসছেন এখানে। এরকম আরও অনেক ঘটনা ঘটছে, কিন্তু অদ্ভুত রকমভাবে বাঙালি হিন্দু শিল্পীদের মধ্যে অদ্ভুত একটা মৌনতা রয়েছে। সবাই বলছেন, আলোচনা করছেন, কিন্তু প্রকাশ্যে নয়। আপনি যে জিনিসটা ফেস করেছেন সেটা কি প্রকাশ্যে বলার দরকার সময় এসেছে না আসেনি? আপনার কি মনে হয়? নাকি একটু বেশি বিপ্লবের কাজ করে ফেলেছেন আপনি, নাকি এটা প্রয়োজনীয় ছিল মধুমন্তী? না, আমার মনে হয় কি যে এই যে অন্যায়টা ক্রমাগত চলছে, এই কয়েকদিনের মধ্যে লগ্নজিতার সঙ্গে যা হয়েছে, বা আমার সঙ্গে যা হয়েছে, বা পল্লবদার সঙ্গে যা হয়েছে, এটা তো সময়টা খুব কমের মধ্যেই এই সমস্ত ঘটনাগুলো ঘটলো, এবং আমরা ভোকাল হয়েছি বলে লোকেরা জানতে পেরেছে। এরকম ঘটনা হয়তো আরও অনেক সঙ্গীত শিল্পী বা অন্যান্য শিল্পীদের সঙ্গে হয়েছে, তারা হয়তো আমাদের মতো ফেসবুকে পোস্ট করেননি বা লোকেদের জানাননি বলে আমরা হয়তো জানি না। কিন্তু আমি বিগত 18 বছর ধরে অন স্টেজ গাই, কিন্তু আমার এই রকম ঘটনার সম্মুখীন আগে আমায় কোনো দিন হতে হয়নি। এই আমার জীবনে প্রথম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেক শিল্পীকে উচিত প্রোটেস্ট করা, কারণ আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে সকলের সঙ্গে হতে পারে, এবং শিল্পীদের মধ্যে ঐক্যতাটা খুব দরকার আমার মনে হয়। কোন গান আপনি সেই সময় গাইছিলেন, যে গানটাকে বলা হয় যেটা জাতপাতের গান, ধর্মের গান, আমি এই গান শুনবো না, সেই সময় কোন গানটা গাইছিলেন আপনি? শাহ আব্দুল কারিমের তোমরা কুঞ্জ সাজাও। তোমরা কুঞ্জ সাজাও গো, আমার প্রাণনাথ আসিতে পারে, সেই গান। তো এই গানটাকে মনে হয়েছে লোকজনের, যেটা সাম্প্রদায়িক গান, এই গানটা গাওয়া যাবে না, এটা ধর্মের গান, জাতপাতের গান। না, লোকজনের নয়, ওখানকার, আবারও বলছি, ওখানকার শ্রোতারা আমার সঙ্গে, ঠিক হ্যাঁ, আমার সঙ্গে গেয়েছেন পুরো গানটাই বলতে গেলে, এবং কমিটির মেম্বার্সরাও খুবই যত্ন সহকারে শুনেছেন। কিন্তু একজন কি দুজন, একজনই উঠে এসে হঠাৎ করে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বলেন যে এই ধর্মের গান আমরা শুনবো না, এই জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। তো আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম, কিন্তু তারপর কমিটি মেম্বার্স একজন উঠে আসেন এবং উঠে এসে বলেন, আমরা ক্ষমা প্রার্থী, আমি শুনলাম আপনি বললেন সেটা, যে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। আমার প্রশ্ন মধুমন্তী, আপনি এই যে ভিডিও করেছেন তার জন্য প্রথমত কোনো আফসোস রয়েছে, ভয় করছে যে ভিডিওটা না করলেই ভালো হতো, এটা না বললেই ভালো হতো, বাকিদের মতো আমিও চেপে যেতে পারতাম, কি দরকার ছিল এগুলো বলার, মনে হচ্ছে এরকম কিছু কি? না না, এরকম আমার কিছু মনে হচ্ছে না। আমার ভয়টা এমনি খুব কম, আর আমি ওইরকম কিছু ভাবিনি। আমার হয়েছে, আমি বলেছি। এরপর প্রোগ্রামে গেলে কুঞ্জ সাজাও গো গানটা আবার গাইবেন? হ্যাঁ, এটা তো গাইবই, তার সঙ্গে আরো শাহ আব্দুল কারিমের আরো কীর্তন যা আছে, মায়ের গান আমার ইউটিউবে খুব পপুলারিটি পেয়েছে, মায়ের গান গাইবো, অবশ্যই গাইবো, আরো বেশি করে গাইবো। অবশ্যই গাইবো। আমাদের সঙ্গে থাকুন মধুমন্তী, আমি আসছি এক এক করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।